ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এতে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে আজ বাদ-জুমা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেন তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোট প্রদান শেষে নিজ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। দলীয় কার্যালয়ে সারাদিনের ফলাফলের খোঁজ খবর নেন তারেক রহমান। বিকেল 4:30টায় ভোট গণনা শুরুর সঙ্গে সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে শুরু হয় স্লোগান আর আনন্দ মিছিল। এ সময় ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান এবং ঢাকা 6 আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দলীয় কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। যেহেতু ধানের শীষের পক্ষে একটা ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে, তাদের এই ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসে না। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে যাচ্ছি ইনশাল্লাহ। জনগণের জন্য যেমন কাজ করেছেন, আজকে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আজকে বিএনপির প্রতি জনগণের সমর্থন এটাই প্রমাণ করেছে। এবং আমি যে 84,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। রাত 11:30টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ব্রিফিংয়ে জানান, 2/3 আসনে জয়ের পথে রয়েছে বিএনপি এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন তারা পাচ্ছেন। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে 151টি আসন জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলীয় কার্যালয় থেকে বের হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে বাসভবনে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।